নমস্কার। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমরা পজিটিভ বার্তার উদ্যোগে বিশেষ টক শো অনুষ্ঠান হাজির করেছি। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন ফিচার ট্রেডিং ইনস্ট্রাক্টর কার্তিক মাঝি মহাশয়। তো আজকের এই অনুষ্ঠানে বিষয় হলো মানব জীবনে শরীরচর্চা ও খেলাধুলার ভূমিকা। তো আমি এই বিষয়ে স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার স্যার। নমস্কার। আমি আজকে আপনাদের সামনে পজিটিভ বার্তার উদ্যোগে যে বলার সুযোগ পেয়েছি তা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনারা প্রতিনিয়ত এই বিকাশ টক শো অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত করেন। আজকের যে টপিক তা হচ্ছে খেলাধুলা ও শরীরচর্চার মানব জীবনের প্রভাব। তো এই মানব জীবনের প্রভাব সম্বন্ধে আমার যারা নেট মাধ্যমে দর্শকবৃন্দরা আছেন তারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে একটু শুনবেন, তাতে আপনাদের ছেলে ও আপনাদের ফ্যামিলির সকলের যৎসামান্য উপকারে লাগতে পারে। ভারতবর্ষের যোগাসন থেকে আরম্ভ করে অলিম্পিক গেম তথা ভারতের বিভিন্ন ফুটবল, ক্রিকেট, হাডুডু বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সেই আদিকাল থেকে মুখ উজ্জ্বল করেছে ভারতীয় ক্রীড়া রত্নবিদরা। তারা এমনি উঠে আসেনি, কঠোর পরিশ্রমের ফলে তারা তাদেরকে সুস্থ শরীর গঠনের যে বিশেষ ভূমিকা তুলেছে এবং খেলাধুলা পার্টিসিপেটের মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন বা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যেন সকলে মিলে খেলাধুলায় অংশগ্রহণ করে বা শরীরচর্চায় বা যোগাসনে অংশগ্রহণ করে নিজেদের সুস্বাস্থ্য কিভাবে তৈরি করতে হয় সেই সম্বন্ধে এক বিশেষ প্রভাব সৃষ্টি করেছে। আমাদের ভারতবর্ষের যুগপুরুষ শ্রী স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলার মাহাত্ম্য অনেক বেশি। তা বলে আমি গীতা পাঠকে ছোট করছি না। শরীরচর্চা, খেলাধুলা, যোগাসন তখন অনেকগুলি ভারতবর্ষে সেই সময়ে মঠে বিভিন্ন রকম খেলার আয়োজন হয়েছিল। তারা নিজেদের মধ্যে কঠোর নিয়ম নীতির মাধ্যমে সকাল ও সন্ধ্যা খেলাধুলা নিয়মিত শরীরচর্চা করতেন। তার ফলে শরীরের সমস্ত রকম ব্যাধি রোগ দূরীভূত হয়। একটা মানুষ মেডিসিনের মাধ্যমে যে রোগ দূর না হয় বা সুস্থ যদি না হয়ে ওঠে, একজন কিন্তু সঠিকভাবে শরীরচর্চা করলে তার সমস্ত রকম বা সেই রোগটা প্রতিহত হয়। এটা আমাদের বাস্তব জীবনে দেখা যায়। আপনি ডক্টরের কাছে যাবেন, ডক্টর ওষুধ দেবেন, কিন্তু তিনি তার সাথে সাথে বলবেন যদি কোথাও হাতে বা ঘাড়ে বা পায়ে কোথাও পেন হয় সে দেখুন একটু ব্যায়াম করুন। তো এই যে আমরা আজকাল ঘরোয়া বিভিন্ন দিক দিয়ে অলস হয়ে গেছি, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন রকম নেট মাধ্যমে যেসব জিনিস বেরিয়েছে সেই সবে আসক্ত হয়ে
আমাদের ছেলেমেয়েরা ঘরে বসে যাচ্ছে। তো সকাল সন্ধ্যা যদি হাঁটে, সামান্য একটু ওয়াকিং করে বা হাঁটা চলা করে নিয়মিতভাবে, তাহলে 50% রোগ আমাদের দূরীভূত হয়। বাস্তব কথা হচ্ছে, কোনো মানুষ 10 কিলোমিটার হাঁটে খাবারের সন্ধানে, আবার কেউ বা খাবারটাকে হজম করার জন্য, পরিপক্ক করার জন্য 10 কিলোমিটার হাঁটে। তাহলে যে খাবারের সন্ধানে, রোজগারের সন্ধানে 10 কিলোমিটার হাঁটছে, তাকে কিন্তু শরীর চর্চা করতে হচ্ছে না। কিন্তু যে বাড়িতে বসে আছে, সে নিয়মিত যে খাবারটা গ্রহণ করছে, সেই খাবারটাকে হজম করার জন্য তাকে সকাল ভোর অর্থাৎ 3টে-4টার থেকে দেখা যায় বিভিন্ন ভারতবর্ষের মাঠে, খেলার মাঠে বলুন, রাস্তাঘাটে বলুন, অজস্র নরনারী হেঁটে চলেছে। তাহলে সব ক্ষেত্রেই সমান। আপনাদেরকে বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরোয়া বা ঘরের মধ্যে বন্দি না রেখে বাইরের জগতে হাঁটাচলা করান। আপনারা আমার সঙ্গে থাকুন, প্রতিনিয়ত আমার মধ্যে যতটুকু আছে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আমি সমস্ত ভারতবর্ষের তথা আপমর মানব জাতিকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য বক্তব্যের মধ্যে যৎসামান্য তুলে ধরলাম। ধন্যবাদ স্যারকে। আজকের আমাদের যে আলোচ্য বিষয় ছিল যে মানব জীবনের শরীরচর্চা, খেলাধুলা সম্পর্কে, তো স্যার দু চার কথা বললেন, তার জন্য স্যারকে আমরা কৃতজ্ঞতা জানাই। তো আজকের বিকাশ টক শো অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করলাম। নমস্কার।